প্রতি মুহূর্তে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এইটা এই বাংলাদেশে শান্তির জন্য তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে অশান্তির জন্য, এটা তৈরি হয়েছে ষড়যন্ত্রের জন্য, এটা তৈরি হয়েছে ঘৃণার জন্য। তাই আজকে থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ করা হোক এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য মুসলিম ঐক্য পরিষদকে যাত্রা শুরু করা হোক। ডিজিএফআই এনএসআই নানান গোয়েন্দা সংস্থা কর্তৃক তুলে নিয়ে গেছে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সাংবাদিকদের তুলে নিয়ে গেছে নানান ভাবে বিভাজন সৃষ্টি করার মাধ্যমে। ওই আওয়ামী লীগের কুলাঙ্গাররা, যুবলীগ, ছাত্রলীগ নানান ভাবে সমাজে বিভাজন সৃষ্টি করেছে, অনৈক্য সৃষ্টি করেছে, ডিভাইড এন্ড রুল করার মাধ্যমে শাসন করেছে। বাংলাদেশের সম্প্রীতি কখনো নষ্ট হয়নি। এখন যখন ওই দিল্লির প্রশ্রয়ে, দিল্লির আশ্রয়ে নিয়েছে, কখন নিয়েছে? বাংলাদেশের ছাত্র জনতা তাদের তাজা রক্তের বিনিময়ে রাজপথ দখলে নিয়ে এই স্বৈরাচারী হাসিনাকে এদেশ থেকে পালাতে বাধ্য করেছে। তখন ওই দিল্লির আশ্রয়ে সে নতুন করে ষড়যন্ত্রের সৃষ্টি করেছে। এর চেয়ে কোথায় সম্প্রীতির দেশ আপনি পাবেন? এদেশের ষড়যন্ত্রকারীরা নানান ভাবে উস্কানি দেওয়ার মাধ্যমে আমরা দেখেছি এদেশে ষড়যন্ত্র সৃষ্টি করেছে। আমরা দেখেছি ওই কসাই মুদি বাংলাদেশকে রক্তাক্ত করার জন্য, দাঙ্গা বাজানোর জন্য কি পরিমাণ ষড়যন্ত্রের সৃষ্টি করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ সম্প্রীতি বজায় রেখেছে। কিভাবে রেখেছে? কারণ এই দেশে এখন খুনি হাসিনা নাই। তাদেরকে যদি বিচারের আওতায় না আনা যায়, তাদেরকে যদি শাস্তির আওতায় না আনা যায়, তাদেরকে যদি গ্রেফতার করা না যায়, আপনারা ভেবেছেন তারা কি বসে থাকবে? তাদের কাছে অবৈধ টাকার শেষ নেই। এই দেশের টাকা লুটপাট করে তারা যে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, এই টাকা জনগণের টাকা, সেই টাকাকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আমরা বলতে চাই, কে কত টাকা চুরি করেছে সেই টাকার হিসাব এই সরকারকে অবিলম্বে নিয়ে তাদেরকে গ্রেফতার করতে হবে। তাদের টাকাকে এদিক সেদিক যাতায়াত করার সকল ব্যবস্থাকে বন্দী করতে হবে। এবং আমরা বলতে চাই, তাদের কারাগারের কঠিন অন্ধকারে নিক্ষেপ করা হবে, যাতে তারা ওই টাকার সুফল ভোগ করতে না পারে। তারাই বিভাজন সৃষ্টি করে, তারাই অনৈক্যের সৃষ্টি করে। বাংলাদেশ কখনো একটি এমন রাষ্ট্র ছিল না যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দাঙ্গা করে। দাঙ্গাবাজ ছিল এই আওয়ামী লীগ। শুরু থেকেই বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই এই আওয়ামী লীগ ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, দিল্লির প্রেসক্রিপশনে এদেশের জনগণের মাঝে বিভাজন সৃষ্টি করে, দাঙ্গা লাগিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে। তাই আওয়ামী লীগকে কোনো সুযোগ না দিলে, খুনি হাসিনার দোসরদেরকে কোনো সুযোগ না দিলে এদেশে কখনো সম্প্রীতি নষ্ট হবে না। তাই আমরা এই সরকারকে উদ্যত আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা কাদের প্রতি করুণা দেখাচ্ছেন? আপনারা কাদেরকে সহানুভূতি দেখাচ্ছেন? যারা এদেশের জনগণের মাঝে বিভাজন সৃষ্টি করতে চায়, দাঙ্গা সৃষ্টি করতে চায়, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন এবং বাংলাদেশের সমগ্র জনগণের সম্প্রীতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমাদের বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত না। বাংলাদেশে হিন্দুরা সংখ্যায় কম হলেও তারা যেই পরিমাণ ফ্যাসিলিটি বাংলাদেশ থেকে এখনো পাচ্ছে, সেটা বিশ্বের অন্যান্য মুসলিম কান্ট্রিতে মনে হয় না কেউ পায়। অতএব সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, হাসিনার দালালরা যারা দিল্লির হয়ে বাংলাদেশে প্রবেশ করে ষড়যন্ত্র করছে, তাদের এগেইনস্টে আমরা সবাই অবস্থান নিব। এবং যে সমস্ত মিডিয়ারা হাসিনার দালাল হয়ে অপপ্রচার করছে, তাদের এগেইনস্টে আমরা সবসময় প্রতিবাদ জানাবো। আমরা সবাই একসাথে স্লোগান দিব, দিল্লি না ঢাকা, ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা। আমরা সবাই জানি যে সে জাতির পিতা। জাতির পিতা সে কিভাবে হয়? তার ঔরসে কি আমি হয়েছি? বলেন, তার ঔরসে তো আমি হইনি ভাই। তাহলে আমি কিভাবে তার সন্তান হইলাম? আমি এর জন্য তাকে কখনো মানি না সে যে আমার জাতির পিতা। সে আমার বাংলাদেশের স্বাধীনতা লাভের একটা ভূমিকা সে রেখেছে। তাই বলে তো সে পুরো বাঙালি জাতির পিতা হয়নি।
পুরো বাঙালি জাতির পিতা যদি বলতে চান, আপনাকে বলতে হবে আদমকে, আপনাকে বলতে হবে ইব্রাহিমকে। পুরো জাতির পিতা যদি আপনি বলতে চান, কিন্তু সে কখনো জাতির পিতা না। শেখ মুজিবুর রহমান যেমন বিচক্ষণ ছিল না, তার পিতা ওরকম বিচক্ষণ ছিল না।